তার থেকে চলে আসলাম বোর পঞ্চাননতলা, চলে আসলাম চন্দননগর পালপাড়া। একটু সবার কাছে একটু অনুরোধ, পেছনে যারা দর্শনার্থীরা আছে তাদেরকে একটু নমস্কার, আমি ইন্দ্রজিৎ সরকার। আপনারা দেখছেন ইন্দ্রজিৎ সরকার ব্লগ। আজকে আমি চলে এসেছি চন্দননগর। কালী পুজো যেতে না যেতেই চলে আসলো মা জগদ্ধাত্রী পুজো। আর জগদ্ধাত্রী পুজো মানেই কিন্তু চন্দননগর। চন্দননগরের মোস্ট পপুলার কয়েকটি জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল কিন্তু তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। দুর্গা মায়েরই আরেক রূপ মা জগদ্ধাত্রী। আর জগদ্ধাত্রীর কথা মনে আসলে কিন্তু সবার আগে মনে পড়ে যায় চন্দননগরের কথা। আর চন্দননগরের রানীমা কিন্তু খুবই ফেমাস, তোমরা অবশ্যই জানো। আজকে দেখাবো চন্দননগরের পপুলার কয়েকটি জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল। চলুন শুরু করবো আজকের ভিডিও। চন্দননগর দেখো, প্ল্যাটফর্মটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর চন্দননগর থেকে ঠিক এই সাইডে একটু এগিয়ে গিয়ে কিন্তু ডান সাইডে রয়েছে খলিশানি। মায়ের কাছে মাথা নিচু, খলিশানি সবার নিচু। আর সেটা কিন্তু শেয়ার করবো আজকের এই ভিডিও। সবার প্রথমে শেয়ার করবো চন্দননগরের খলিশানি। চলো, প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডাইন দিকে রয়েছে খলিশানি। আর সেই খলিশানির প্যান্ডেল কিন্তু গাইছে এবারে দুর্দান্ত হয়েছে, সেটাই দেখাবো। চলো, এই এখানে কিন্তু লেখা রয়েছে খলিশানি। এই হচ্ছে চন্দননগর খলিশানির এবছরের ভাবনা। দেখো খুব সুন্দর হয়েছে, দুর্দান্ত। এখানে লেখা রয়েছে, প্রথমে কি দেখা যাচ্ছে খলিশানি লেখা রয়েছে, একটা পেন্টিং যে করে সে তারই ব্রাশের উপর কিন্তু লেখা রয়েছে খলিশানি। আজ সপ্তমী, আর সপ্তমীর দিনই দেখো কত ভিড়, প্রচুর মানুষের ভিড় কিন্তু সপ্তমী দিনটাই। এখানে খুব সুন্দর একটা খুব সুন্দর দুর্দান্ত লাগছে। আর এই হচ্ছে প্যান্ডেল, মোনালিসার ফটো দেখা যাচ্ছে, দেখো খুব সুন্দর লাগছে। এখন লাইটস এখনও জ্বালায়নি, তবে আমার মনে হচ্ছে লাইটস আস্তে আস্তে চালিয়ে দেওয়া হবে। আর কিছুক্ষণ পরে কিন্তু লাইটস জ্বালিয়ে দেওয়া হবে। আমরা ওয়েট করছি, আমরা ভিতরে যাবো না। আর যে দেখো ভিতরে যাওয়ার কত লোক, প্রচুর দর্শক আজ থেকেই শুরু হয়ে গিয়েছে চন্দননগরের পুজোর যে দেখতে আসছে, কত লোক, প্রচুর লোক কিন্তু আসে এখানে।
ফটোগ্রাফ মন্দিরের ঠিক সামনে এখানে লেখা রয়েছে ফটোগ্রাফ মাতৃ মন্দির। প্রতি বছরই কিন্তু আমরা এখানে এসে থাকি। প্রচুর দর্শকের ভিড় হয়। আজ সপ্তমী, আগামীকাল অষ্টমী রয়েছে। দিন সপ্তমী সন্ধ্যায় দেখো কত মানুষের ভিড় হচ্ছে এবছরে। এটাই যাবো আস্তে আস্তে চলো। ফটোগ্রাফ দুর্দান্ত। প্রতি বছরই মা জগদ্ধাত্রীর এক অপরূপ রূপে দুর্গা মায়ের আরেক রূপ মা জগদ্ধাত্রী। জয়েন্টে এইখানটা আর সেই জগদ্ধাত্রী মাকে আমাদের এখন দেখাচ্ছি। ফটোগ্রাফ মা জগদ্ধাত্রী দেখো অনেক হাইট, উপরটা খুব সুন্দর সাজে সজ্জিত। এই হচ্ছে আমাদের ফটোগ্রাফ মাতৃ প্রতিমা মা জগদ্ধাত্রী। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে। শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে। উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। চলে আসলাম বাবুপুকুর ধার। বাবুপুকুর ধারে খুব সুন্দর করে বিচলে দিয়ে বছর প্যান্ডেল করা হয়েছে। খুব সুন্দর হয়েছে, দেখো সুন্দর হয়েছে। বাবুপুকুর ধারে এই যে লেখা রয়েছে বাবুপুকুর ধার।
গ্রাম অঞ্চলের যে সিন সেগুলো দেখানো হয়েছে। ভিতরে যাবো কি হচ্ছে ভিতরে ঢুকে আসছে। এবছরের ভাবনা রয়েছে উৎসর্গ। অ্যাকচুয়ালি উৎসর্গ উপলক্ষে দেখা যাচ্ছে যে কিছু গ্রামের সিন দেখা যাচ্ছে, তাল পাকা কুলা, গ্রামীণ জীবনযাপন কেমন হয় সেটা কিন্তু দেখানোর চেষ্টা করা হয়েছে এই থিমের মাধ্যমে। ভিতরে কি হচ্ছে সেটা দেখা হচ্ছে। ছোট ছোট নিজের ঘরগুলো দেখা যায়, গ্রাম পরিবেশের গ্রামের পরিবেশের যে সুন্দর করে যে ঘরগুলো দেখানো হয় সেগুলো দেখানোর চেষ্টা করা হয়েছে। তাল পাকা কুলো আর কুদল, কৃষি জীবনযাপন সেগুলোকে উৎসর্গ করা হয়েছে এই থিমের মাধ্যমে। খুব সুন্দর হয়েছে। বাঁশ দিয়ে তৈরি করা যে ছুরি, এগুলো কিন্তু আস্তে আস্তে আমরা দেখতেই পাইনি বিলুপ্তি হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু চুলার চুলা দেখাচ্ছে, দেখো মাটির চুলা, মাটির উনুন, তার মধ্যে যে গরুর যে বীজটা হয় সেই বীজটা দিয়ে কিন্তু এটা কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। সেগুলো আমরা এখনো গ্রামাঞ্চলের দিকে দেখতে পাই, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে, খুব সুন্দর। এক কথায় বাংলা ভাষায় যেটাকে বলে ঘুটে, সেই ঘুটে কিন্তু দেখানোর চেষ্টা করা হয়েছে। সেই ঘুটে খুবই সুন্দর গাইজ, দেখো সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠি সাজি। পুরো ঝুড়ির মধ্যে সুন্দর লাইটস, আকাশ নীলে চট দিয়ে কিন্তু আনন্দ হয়ে ভাসে শিউলি সরবে ভেসে যায় জ্বলছে। সব উচ্ছ্বাসে সব উচ্ছ্বাসে সব উচ্ছ্বাসে উৎসবের রঙে অবশেষে মায়ের প্রতিমাকে দেখাচ্ছি তোমাদের, একটু জুম করো। উৎসবের রঙে আজ সবার চলো যাবো নেক্সট প্যাটেল। আমি চলে আসলাম চন্দননগর পালপাড়া। চন্দননগর পালপাড়ার এবছরের ভাবনা রয়েছে শক্তি, খুবই সুন্দর। দেখো উপরটা কিন্তু দুর্দান্ত লাগছে গাইস, একদম মনে হচ্ছে ডায়মন্ড একদম ঝকঝক করছে, খুব সুন্দর লাগছে। আর এখানে দাঁড়িয়ে রয়েছে একটা কৃষক, এই যে একটু ঝুম করে দেখাবো। চন্দননগর পালপাড়ার এবছরের ভাবনা কিন্তু দুর্দান্ত গাইস, দেখো খুব সুন্দর হয়েছে। প্যান্ডেলটা ছোটোর মধ্যে হলেও কিন্তু খুবই সুন্দর লাগছে। এই দিকটায় কি আছে, একটু ভিতরে এই দিকটা প্রবেশ আছে, আমি ভিতরে যাব, মায়ের প্রতিমা তোমাদের দেখাবো। চলো যাওয়া যাক। উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠি সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠি সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ
আসলাম হেলাপুকুর। হেলাপুকুর এবছরে কি হয়েছে সেটাই দেখার বিষয়ে, চলো যাবো ভিতরে। কার অবসান, চলে এসেছি চন্দননগরে হেলাপুকুর। হেলাপুকুরে প্রতি বছর ইউনিক টাইপের টিম নিয়ে আসেন এই হেলাপুকুর জগদ্ধাত্রী পুজোর কমিটি। আর এবছরও কিন্তু দুর্দান্ত হয়েছে গাইজ। দেখো প্রচুর মানুষের কিন্তু ভিড় হয় প্রতি বছর এখানে। ভিতরে যাবো আস্তে আস্তে, চলো। হাটটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। কেমন হয়েছে আপনাদের কাছে একটাই অনুরোধ, কেউ এই ভিড়ের মধ্যে কেউ ধাক্কাধাক্কি করবেন না, সারিবদ্ধ হয়ে। অনেক বাচ্চার পরে আজকের এই আপনাদের সামনে প্রয়াসটা রয়েছে। একটু আগে বৃষ্টি হচ্ছিল, সোনামা নসিব কৃপা যে এখন আবহাওয়া পুরো নর্মাল। আপনাদের জন্য এই মণ্ডপসজ্জা, আপনাদের জন্য সবকিছু আপনারা ধীরে ধীরে নিজেরা উপভোগ করুন, সবাইকে উপভোগ করতে সাহায্য করুন। আপনাদের কাছে একটাই অনুরোধ, কেউ এই ভিড়ের মধ্যে কেউ ধাক্কাধাক্কি করবেন না, সারিবদ্ধ হয়ে মাকে দর্শন করুন। কমিটির তরফ থেকে হেলাপুকুর মাতৃ প্রতিমা ঠিক সামনে। শুভেচ্ছা। প্রতি বছরই হেলাপুকুর দুর্দান্ত টিম নিয়ে আসে মানসিক সদবতী পুজো কমিটি। প্রতি বছর দুর্দান্ত টিম নিয়ে আসে, প্রচুর ভিড় হয় প্রতি বছরই, দূর দূরান্ত থেকে লক্ষ এই মূর্তিটি দেখতে পাচ্ছেন, ভিড় হয়। আর এবছর সেই অলংকারের সাজ শিল্পমোড়ের ডায়মন্ডের তরফ থেকে দেওয়া একটি পুজো, সেটা হচ্ছে হেলাপুকুর। আর সেই হেলাপুকুরের আপনাদের একটাই আবেদন, আপনাদের কাছে একটাই আবেদন, যে ভিড়টা হয়েছে যারা সিকিউরিটি গার্ড রয়েছে তাদেরকে সহযোগিতা করুন। কারোর সাথে কোনো বিবাদে জড়াবে, মণ্ডপটাকে ক্রস করেই বাহিরের পথ আছে। যারা যারা ছবি তুলছেন ছবি তুলুন, কিন্তু সবার কাছে একটু অনুরোধ, পেছনে যারা দর্শনার্থীরা আছে তাদেরকে একটু জায়গা করে দিন। হেলাপুকুর প্রতি বছরই ইউনিক প্যান্ডেল নিয়ে আসে জগদ্ধাত্রী পুজোর থিম। চন্দননগর হেলাপুকুর কিন্তু চন্দননগরের মধ্যে খুবই পপুলার একটা জগদ্ধাত্রী পুজো কমিটি, দুর্দান্ত করে প্রতি বছর। এবছরও কিন্তু খুব সুন্দর করেছে, দেখো খুব সুন্দর হয়েছে। একটু জুম করে দেখাবো, চলো। সুরের পুকুর থেকে চলে আসলাম বোল তালডাঙ্গা। বোল তালডাঙ্গার এবছরের থিম হচ্ছে চোখ থাকতে কানা। আর চোখ থাকতে কানা ব্যাপারটা কি ভিতরে কিন্তু দেখার বিষয় সেটাই। এখানে যে হাড়ি ঝুলিয়ে রেখেছে, তার মধ্যে সুন্দর সুন্দর বাল্ব দিয়ে জ্বালিয়ে রেখেছে, দুর্দান্ত লাগছে দেখতে। ভিতরটা কত সুন্দর হয়েছে সেটাই দেখার বিষয়, চলো যাবো আস্তে আস্তে ভিতরে। বোল তালডাঙ্গা, ওয়াও, একটা শালিক পাখি দেখছি এখানটায়, গাছের ডালে বসে আছে। বোল তালডাঙ্গা কি আছে সেটা
উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। চলে আসলাম বোর দিঘির ধার। এবছরের ভাবনায় মুক্তি, মুক্তি কি আছে ভেতরে ঘুরে ঘুরে দেখবো একটু। মুক্তি, মুক্তি মানে কি সেটাই দেখার বিষয়। চলো যাবো ভিতরে। দাঁড়িয়ে থাকি এক জায়গায়, কি মুশকিল। Wow. মুক্তি এবছরে বোর দিঘির ধারে কিন্তু মুক্তি করেছে, ইভেন নাম মুক্তি। তো মুক্তি অ্যাকচুয়ালি কি মুক্তি সেটাই কিন্তু দেখার বিষয়। এখানে খুব সুন্দর হরিণ আর হরিণের বাচ্চা নিয়ে ঘাস খাচ্ছে এখানটা, সেটা কিন্তু ফুটে তুলে ধরার চেষ্টা করেছে। কিন্তু গাছ রয়েছে, ফন্দি বানানো হয়েছে, বুঝলাম তো। এখানে গাছের ধারে যে বাবুই পাখির, তার কাছে যে বাবুই পাখির ধার করে রয়েছে দেখা যাচ্ছে। সত্যি অপরূপ সাজে কিন্তু থিম হলো মুক্তি। বাতাসে, বাতাসে কথা ফুলেরে বলে ফুলটা শুনে হাসে। বাতাসে কাঁথা না কথা, কাঁথা, বাতাসে কাঁথা ফুলেরে বলে ফুলটা শুনে হাসে। মুক্ত আকাশ, মুক্ত বাতাস, মুক্ত ঝর্ণা ধারা। সুন্দর এবছরে বোর দিঘির ধার। এবছর থিম সেটা হচ্ছে মুক্তি। সেই মুক্তিকে কিন্তু সত্যি খুব সুন্দর একটা পুরো সাজে সজ্জিত করা হয়েছে এবছরের মুক্তিতে। আর উপরে কিন্তু পাখির বাসা হয়ে গেছে। ছোটোবেলায় আমরা পড়েছি বাবুই, তাল গাছে কিন্তু বাবুই পাখির বাসা ঝুলতো, ঠিক বাবুই পাখির বাসা কিন্তু উপরটা ঝুলছে, সুন্দর লাগছে। মায়ের মুখে কিন্তু মিষ্টি লাগছে দেখতে। প্রচুর দর্শক, প্রতি বছরই হয় একটা। অবশ্যই দেখো মাতৃ প্রতিমা, দেখো খুব সুন্দর লাগছে মাতৃ প্রতিমা। জুম করবে, সুন্দর হয়েছে।
থেকে চলে আসলাম ভোর পঞ্চাননতলা, এবছরের ভাবনা কল্প উদ্যান। খুবই সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে, ভিতরটা আমার মনে হচ্ছে আরও সুন্দর হয়েছে। কিন্তু মুভ করছে একটা জিনিস, দেখো জুম করে দেখাবো, খুব সুন্দর। ওয়াও গাইস, সত্যি অসাধারণ। ভিতরে দেখার বিষয়ে চলো ভিতরে যাব। কি সুন্দর হয়েছে প্যান্ডেলটা বাইরে থেকে, সত্যি অসাধারণ। আর ভিতরে আমার মনে হচ্ছে আরও সুন্দর হয়েছে, দেখবো ভিতরে, চলো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। প্যান্ডেল ঠিক সামনে এবছরে রাজস্থানের প্যালেস তৈরি করেছে, সত্যি খুব অসাধারণ লাগছে দেখতে, দুর্দান্ত লাগছে, খুব সুন্দর লাগছে। উপরটা একটু দেখাবো, দেখো পিছনে কিন্তু আর একটা মানে স্ট্যাচু রয়েছে, ওই জায়গাটায় দেখাতে পাচ্ছি না যেহেতু আমি অনেক সামনে রয়েছি প্যান্ডেলের। তো ভিতরে যাব, দেখাবো ভিতরে কি হয়েছে, সেটাই কিন্তু দেখার বিষয়। চলো যাবো আস্তে আস্তে ভিতরে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ।